পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত করাচি শহরের অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্স গুল প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়ে নিহত হয়েছেন ২৮ জন এবং এখনও নিখোঁজ আছেন ৬০ জন। সেই সঙ্গে আহত হয়েছে শতাধিক মানুষ। গুল প্লাজা করাচির সবচেয়ে বড় শপিং মলগুলোর মধ্যে একটি। ১৯৮০ সালে তৈরি হওয়া এই ৪ তলা মার্কেট ভবনটির আয়তন একটি ফুটবল মাঠের চেয়েও বড় এবং ১,২০০ শতাধিক দোকান আছে এখানে। আগুনে এসব দোকানের অধিকাংশই ভস্মীভূত হয়েছে। ১৭ জানুয়ারি আগুন লাগে গুল প্লাজায়। শুকনো আবহাওয়ার কারণে অবিশ্বাস্য দ্রুত গতিতে পুরো শপিং কমপ্লেক্স ছড়িয়ে পড়া সেই আগুনের মাত্রা এত বেশি ছিল যে ফায়ার সার্ভিস কর্মীদের ২৪ ঘন্টা সময় লেগেছে তা নিয়ন্ত্রণে আনতে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হয়েছে আগুনের। তবে হতাহত এবং নিখোঁজের সংখ্যা এত বেশি হওয়ার কারণ হিসেবে গুল প্লাজা কর্তৃপক্ষের অব্যবস্থাপনাকে দায়ী করেছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। করাচি ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজকে জানিয়েছেন, কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। গুল প্লাজায় মোট ফটক বা গেটের সংখ্যা ২৬টি, কিন্তু চলাচলের জন্য ২টি বাদে বাকি সবগুলো গেটই সবসময় বন্ধ থাকত। আগুন লাগার সময়ও ফটকগুলো আর খোলা হয়নি, ফলে শত শত মানুষ শপিং কমপ্লেক্সটিতে আটকে পড়েছিল। এছাড়া মার্কেটে অগ্নি নির্বাপক যন্ত্রগুলো নষ্ট ছিল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস এবং পুলিশ সূত্রে জানা গেছে এর আগে করাচিতে এত বড় আকারের অগ্নিকাণ্ড দেখা যায়নি। করাচি পুলিশের কর্মকর্তা ও চিকিৎসক ডক্টর সুমাইয়া সাইদ জিও নিউজকে জানিয়েছেন, নিহত এবং আহতদের সবাইকে করাচির সিভিক হাসপাতালে আনা হয়েছে এবং নিহতদের মধ্যে এ পর্যন্ত ৮ জনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।